আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ও রবিবার কলকাতা ও শহরতলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। মঙ্গলবার আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা প্রবল। এর জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। উপকূলবর্তী এলাকার সতর্কতা, সমুদ্র উত্তাল থাকবে বলে আগামী 26 থেকে 28 আগস্ট পর্যন্ত উপকূলবর্তী উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে এবং ঝোড়ো হাওয়া দাপট থাকতে পারে বলে জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বৃষ্টি হবে। তবে এরপর টানা 3 দিন উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে, কিন্তু 29 ও 30 আগস্টের ফের পার্বত্য জেলায় বৃষ্টি বাড়বে বলে জানানো যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। বর্তমান নিম্নচাপের গতিবিধি, যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে, অনেকটাই শক্তি হারিয়েছে সেটি। এর জেরে কলকাতায় আশেপাশে এলাকার বৃষ্টির দাপট কমছে। সোমবারেও শহরে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। আবারও নতুন নিম্নচাপ, তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে 48 ঘন্টার মধ্যেই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে আবহাওয়া নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যদি এই নিম্নচাপ সক্রিয় হয় তবে 29 ও 30 আগস্ট ফের গোটা দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া অফিস সূত্রে।